আমাদের ভারত সরকার তো বাংলাদেশিদের জন্য আমাদের ভারতের ভিসা লিমিটেড করে দিয়েছে। একথায় বলতে পারেন যে প্রায় বন্ধ করার মতোই। এতে করে বাংলাদেশের অনেক ভ্রমণ পিপাসু নাগরিক রয়েছে যারা আমাদের ভারতের ট্যুর দিতে পারছে না। আচ্ছা, বাংলাদেশে কি ট্যুর দেওয়ার মতো কোনো জায়গা নেই? বাংলাদেশের মানুষ এখানে সেখানে যাওয়া ট্রাই করে, বিশেষ করে বাংলাদেশের বাইরে ভারতে এখানে সেখানে যাওয়ার চেষ্টা করে বা যায়। বাংলাদেশে কি দর্শনীয় কোনো স্থান নেই? এবং আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের অনেকেই রয়েছে, ঠিক আছে, তারা বলছে একদম ভারত সরকার যা করেছে তা ভালো করেছে, বাংলাদেশিরা এবার কোথায় যাবে, কোথাও যেতে পারবে না। এই কথাগুলো বলার সুযোগ কিন্তু বাংলাদেশিরাই করে দিয়েছে। কেন সেটা বলছি। বাংলাদেশের অনেক নাগরিক রয়েছে যারা বাংলাদেশের মধ্যে ট্যুর না দিয়ে তারা কি করে জানেন, তারা তাদের টাকা খরচ করে কলকাতায় আসে, 2 দিন থাকে, তারপরে চলে যায়। এটাই তাদের ট্যুর। এবং আশেপাশে কলকাতার কয়েকটা জায়গা থাকলে সেখানে যায়। তারা বলে কি আমরা ভারতে ট্যুর দিয়ে এসেছি। কি আমি যদি ভুল না করি এমন মানুষ আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তাদের জন্যই কিন্তু বাংলাদেশের মানুষকে এই কথাগুলো বলছে আমাদের ভারতের অনেক নাগরিক। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। তো ভিউয়ার্স, আজকে আমি টপ 10 বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা মূলত বাংলাদেশের 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বাংলাদেশের 10টি বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন। জায়গাগুলো কেন বিখ্যাত এবং জায়গাগুলিতে আসলে কি ভ্রমণ করার মতো কিছু আছে কি নেই। বাংলাদেশিরা যে এখানে সেখানে যায়, তাদের দেশে কি আসলেই দর্শনীয় স্থান রয়েছে কিনা, সেখানে ট্রাভেল করার মতো কিছু আছে কিনা, সেটাই আপনারা জানতে পারবেন। এবং যারা বলেন বাংলাদেশের মধ্যে কিছু নেই, বাংলাদেশিরা কোথায় যাবে এখন, তারাও বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং এনজয় করে আসি। লেটস স্টার্ট ইট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। এই দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। জেনে নিন দেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 1, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নাম্বার 2, কক্সবাজার। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনা হয় না। রয়েছে নীল জলরাশির গর্জন, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপুরী। সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানি বিচেও। নাম্বার 3, সুন্দরবন। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের লীলাভূমি। এই বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। নাম্বার 4, সাজেক। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থান। রাঙ্গামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে 2টি পাড়া, রুইলুই এবং কংলাক। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত। নাম্বার 5, রাতারগুল। রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এখানে হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে, বড় চোখে পড়বে মাঝে মধ্যে। মোটা গাছ কম। ওয়েট, মানে এতক্ষণ পর্যন্ত যে স্থানগুলো দেখলাম, ও মাই গড। প্লিজ, যা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, জানি না কে কিভাবে নিবেন, আপনারা ফার্স্ট আপনাদের দেশে থাকা দর্শনীয় স্থানগুলোকে ভিজিট করবেন ফার্স্ট। পরবর্তীতে আপনারা দেশের বাইরে ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করবেন। প্লিজ, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কারণ এই জায়গাগুলো ও মাই গড অসম্ভব সুন্দর। আমার ইচ্ছে করছে আমি চলে যাই সেখানে। তাহলে চলুন গাইস, পার্কিং শোটা দেখে আসি।
বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে, একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীরের অর্ধেকই ডুবে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। নাম্বার 6, নাফাকুম। বান্দরবানের বিস্ময়কর সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবান জেলা। ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম থানচি। এই উপজেলার একটি এলাকার নাম রেমাক্রি। নাম্বার 7, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নাম্বার 8, টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝরা বা ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 118টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে 9727 হেক্টর এলাকা নিয়ে যে ভিউটা, ঠিক আছে, অনেকটা প্রায় ভিয়েতনাম ফিল দিচ্ছে, ভিয়েতনামের মতো ফিল দিচ্ছে। আমি আসলে কি বলবো আপনাদেরকে বুঝতে পারছি না। তাহলে চলুন পার্কিং শোটা দেখে আসি। টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। নাম্বার 9, বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাধুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের পিরুজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের 4909.0 একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। নাম্বার 10, কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এবং যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, হ্যাঁ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে আপনারা অন্তত এই 10টি দর্শনীয় স্থান ট্রাভেল করে ঘুরে ভ্রমণ করে দেখে আসবেন। হ্যাঁ, এবং আমি যদি ভুল না করি, হয়তো অনেক মানুষ রয়েছে যারা এই জায়গাগুলো সম্পর্কে অত বেশি জানতো না, বাট আজকে ভিডিওটা দেখার পরে তারা অনেকটাই জানতে পেরেছে। যদি এমন কেউ থেকে থাকেন যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখেছেন এবং যারা আগে জানতেন না অনেক বিষয়গুলো, মানে আজকে 10টা জায়গা সম্পর্কে দেখলেন, সেগুলো সম্পর্কে অত বেশি জানতেন না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ব্যক্তিগতভাবে আমি পুরোপুরি হতবাক। হ্যাঁ, কারণ বাংলাদেশে এরকম সুন্দর সুন্দর স্থান থাকার পরেও অনেকে রয়েছে যারা এই জায়গাগুলোতে ট্রাভেল না করে তারা ভারতের দিকে চলে আসে। দেখুন, ভারত অনেক বড় একটা দেশ, ভারতের মধ্যে অনেক কিছু রয়েছে, বরফের দেশ রয়েছে, মানে আপনাদেরকে সহজ ভাষায় বলছি, বরফের স্থান রয়েছে, মরুভূমিও রয়েছে এবং অনেক জায়গা রয়েছে। কিন্তু হিসেবটা করতে হবে, ভারত কিন্তু বিশাল একটা দেশ, ঠিক আছে? সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু খুবই ছোট একটা দেশ। তারপরেও বাংলাদেশের মধ্যে যা যা রয়েছে সেগুলো আসলেই অনেক। আপনারা ফার্স্ট আপনাদের দেশে ট্রাভেল করে তারপরে অন্য দেশে যাবে, এটা আমার একটা রিকোয়েস্ট। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আপনার চ্যানেল কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তখন আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে, আপনারা দেখছিলেন পোলাইট রিয়েক্টস ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।